সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি চট্টগ্রামের বহদ্দার হাটে সদ্য উদ্বোধন করা এক অসাধারণ বিশাল বড় নতুন শপিং মল। যদিও নামটি আপনাদের চিরপরিচিত একটি নাম, ফিনলে সাউথ সিটি। আমার মতে চট্টগ্রামের সবথেকে সুন্দর শপিং মল ছিল বালিয়ারকিট। তবে এই নতুন ফিনলেটি দেখে আমার সব চিন্তাধারা পরিবর্তিত হয়ে গেছে। আমার মতে এখন এটি চট্টগ্রামের সব থেকে লাক্সারিয়াস কিংবা সব থেকে সুন্দর একটি শপিং মল। তবে চলেন আমার সাথে সাথে আপনারাও ঘুরে আসুন চট্টগ্রামের সব থেকে সুন্দর শপিং মলে। তাছাড়া এখানে রয়েছে ছোট বড় সবার জন্য নানান ধরনের আকর্ষণীয় অনেক ধরনের কাপড় চোপড়। তবে এখানে একটা আমি আপনাদের কথা বলতে ভুলে গিয়েছি, এই শপিং মলটি 6 থেকে 7 তলার মতো। আপনি এখানে যে কোনো তলা থেকে, অর্থাৎ আপনি যে কোনো ফ্লোর থেকে যদি কোনো কিছু পারচেস করেন বা কোনো কিছু কিনেন, তাহলে তারা আপনাকে একটি লটারি দেবে। যদিও আমি লটারি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ এটা হারাম, তারপরেও দিচ্ছে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। তবে এখন চলুন আমার সাথে দেখি এখানে কোথায় কি কি রয়েছে, সব আপনাদেরও দেখাবো এবং আমি নিজেও দেখবো। তবে চলেন শুরু করি একদম শুরু থেকে। তো গাইস, এখানে অনেক গাড়ির আওয়াজ। আমার সাথে আমার ছোট ভাই সাইদ। বাসা থেকে বের হয়ে শপিং মলটির দিকে যাচ্ছি। আমার বাসা থেকে শপিং মলটি অনেক কাছে। তাছাড়া আমি আপনাদের বলে রাখি, এটা হচ্ছে বহদ্দার হাট পুলিশ বক্সের সামনে থেকে চকবাজার যেদিকে যাই, অর্থাৎ পুলিশ বক্স থেকে হালকা সামনে, মানে 1 মিনিটও হাঁটতে হবে না, একটু সামনে গেলে অথবা যে কারো কাছে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে ফিনলে সাউথ সিটি শপিং মলটি। এখন আমি আর আমার বন্ধু সাইদ শপিং মলটিতে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন শপিং মলটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রবেশ পথগুলো, বিশেষ করে ফিনলের প্রবেশ পথটি আপনাকে মুগ্ধ করে তুলবে, কারণ ফিনলের প্রবেশ পথটি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে দেখেন শপিং মলটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়নি। এখানে বাইরেও দেখছি অনেক দোকানপাট হইতে পারে। প্রবেশ করার সময় আপনার চোখে পড়বে একটি সুন্দর ঝর্ণা। ঝর্ণাকে পার করে আমরা ঢুকে পড়লাম শপিং মলের ভেতরে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এখানে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে অনেক রকমের দোকান রয়েছে, অর্থাৎ সব রকমের দোকান এখানে একদম মিশানবাবু রয়েছে। তো আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা বিষয়ের উপর দোকানের জন্য আমাদের উপরে যেতে হবে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে ওঠার পর আমরা দেখি এখানে সবগুলো মেয়েদের কাপড় চোপড়। যদিও এই কাপড়গুলো আমার তেমন একটা ভালো মনে হয়নি। যেগুলো ভালো রয়েছে সেগুলো হচ্ছে 5th ফ্লোর বা 6th ফ্লোর, সম্ভবত 5 থেকে 6 তলার দিকে। তো আমরা ওইগুলো আপনাদের দেখাবো, এগুলো আপনাদের দেখাচ্ছি না, শুধু দেখিয়ে সময় নষ্ট করছি না। এই ফ্লোরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, মানে এর পরের ফ্লোর, এটা হচ্ছে 2nd ফ্লোর। সেখানে ছেলেদের জন্য নানান ধরনের পাঞ্জাবি থেকে শুরু করে প্যান্ট, টি শার্ট, শার্ট অনেক কিছু দেখতে পেয়েছি, যেগুলো আমার অনেক ভালো লেগেছে। তো এগুলো তো সবগুলো এক একটা করে দেখানো পসিবল নয়, তাই আমরা আপনাদের একটু একটু করে সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেন আমরা চলে যাব 5th 6th ফ্লোরের দিকে, যেখানে মেয়েদের নানান ধরনের জিনিসপত্র রয়েছে, আমি আপনাদের দেখাবো। সেখানে একটা জিনিস দেখতে পেয়েছি অনেক ভালো অনেক দামি দামি, আমি জুতা দেখতে পেয়েছি, জুতার কালেকশন দেখতে পেয়েছি। তো আমরা এগুলো আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো। আর তাছাড়া আরেকটা কথা, ওখানে যে জুতার যে শোরুমগুলো রয়েছে, বিশেষ করে অ্যাপেক্স, বাটা, তারপর আর কয়েকটা লোট্টো, আমার সব মনে নেই, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। সেগুলো অনেক বড় বড়, এক একটা জুতার দোকান, এক একটা জুতার শোরুম আপনার মনে হবে ক্রিকেট খেলার মাঠ, অত বড় বড়। তাছাড়া এখানে জুতার শোরুম ছাড়াও আরো অনেক ধরনের বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে, যেগুলোতে আপনি একটা দোকানের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন, মানে প্যান্ট, শার্ট, মেয়েদের কাপড় চোপড়, জুতা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো ওগুলোতে আমরা উপরে যাবো, যখন যাবো তখন আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি। এখানে অনেক দোকানের মধ্যে দেখা যাচ্ছে 20% আর 500 টাকার মধ্যে কিছু নিলে লটারি, আর অনেক কিছু দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের। তবে এখানে অনেক দেখতে পেলাম, এখানে কিছু কিছু পাঞ্জাবি রয়েছে 3 থেকে 4-5 হাজার টাকারও উপরে, যেগুলো আবার 10-20 হাজার টাকা দামের পাঞ্জাবি থেকেও সুন্দর। তো এখানে অনেক কিছুই আছে, আপনারা গেলে দেখতে পাবেন। দেন আমরা এখন এর উপরের ফ্লোরে গেলাম, অর্থাৎ 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের মধ্যে দেখতে পাচ্ছি সবগুলো মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর নানান ধরনের মোবাইল গ্যাজেট, এগুলো এই সমস্ত জিনিসপত্র। একটু আগে যে আমি আপনাদের বলেছিলাম যে একটা ফ্লোরের মধ্যে অনেক বড় বড় জুতার শোরুম রয়েছে, এটা হচ্ছে ওই ফ্লোরটা। তাছাড়া আরেকটা কথা বলেছিলাম, এখানে এমন কিছু ব্র্যান্ডের দোকান রয়েছে বা শপ রয়েছে, যেগুলোতে আপনি একসাথে গেঞ্জি, শার্ট, প্যান্ট, জুতা, মেয়েদের কালেকশন সবকিছু একসাথে পেয়ে যাবেন। এটি ওইরকমই একটি দোকান। এই দোকানটা অনেক বড়, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই দোকানটা অনেক বড়, দেখতে পাচ্ছেন এক সাইডে শুধু প্যান্ট, আরেক সাইডে শুধু শার্ট, আরেক সাইডে শুধু টি শার্ট, আরেক সাইডে শুধু বেল্ট, আলাদা আলাদা জিনিস, পাঞ্জাবি থেকে শুরু করে এখানে সবকিছু এই দোকানটার মধ্যে রয়েছে। তাছাড়া এই ফ্লোরের মধ্যে যে জুতার শোরুম গুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে এখন লুট্টু। আমরা প্রথমে লুট্টুতে ঢুকবো। লুট্টুতে ঢোকার পর আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেখলাম। এখানে দেখার পর দেখছি মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে। ছেলেদের জন্য আমরা যেরকম চাচ্ছিলাম, মানে টাসেল, লোফার, এই জাতীয় পাঞ্জাবির সাথে পড়ার জন্য, তেমন ভালো মানের কোনো জুতা পাইনি। তবে এমনি রাফ ইউজের জন্য অনেক ভালো ভালো জুতা দেখেছি। এখানে আমরা আপনাদের কিছু কালেকশন দেখাচ্ছি, যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে ছেলেদের। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো
হচ্ছে ছেলেদের লুফার্স, তবে এগুলো টাসেল লুফার্স না। তারপর এখানে স্নিকার্স দেখা যাচ্ছে, জগার্স দেখা যাচ্ছে যেগুলো নিয়ে মানুষ সাধারণত ব্যায়াম ট্যায়াম করে, স্যান্ডেল দেখা যাচ্ছে, দেন কিছু প্যান্ট, শার্ট, টি শার্ট দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা মেন যে আকর্ষণ সেটা দিকে যাবো, সেটা হচ্ছে মেয়েদের কিছু সুন্দর সুন্দর জুতা। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জুতা রয়েছে। সেই শোরুমটার নাম হচ্ছে বে। আপনারা এই শোরুমটার মধ্যে গেলে মেয়েদের অনেক সুন্দর সুন্দর জুতা দেখবেন। ছেলেদের জন্য দেখেছি মোটামুটি অনেক ভালোই রয়েছে, তবে আমরা ইয়াং জেনারেশন যেরকম জুতাগুলো চাই সেগুলো আমি ব্র্যান্ডের দোকানে কোনোদিনও দেখিনি, দেখলেও সেটার প্রাইস হয়ে থাকে আকাশ ছোঁয়া। যেমন আমরা টাসেল লোফার যেগুলো পছন্দ করি সেগুলোর প্রাইস প্রায় 7,000, 9,000, আবার কিছু কিছু কম আছে সেগুলোও 5,000 প্লাস বা 4,000 প্লাস। তো এখানে মেয়েদের কিছু সুন্দর সুন্দর জুতা দেখতে পেয়েছি, আমি এখন আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। যেমন কি দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যদিও আমার বউ তো নাই ভাই, যদি বউ থাকতো তাহলে অবশ্যই নিয়ে যেতাম আমি। আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই কালো জুতাটি। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ধরনের জুতা রয়েছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আপনারা এখানে গেলে সব ধরনের জুতা আপনারা চেক করে দেখে ভালোভাবে নিতে পারবেন। তাছাড়া এখানে সেফটির জন্য রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র, আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো সেফটির দিকেও এরা খেয়াল রেখেছে যা বুঝতে পারলাম। দেন এখন আমরা আরেকটা দোকানে গেলাম, এই দোকানের মধ্যে দেখেন যা যা দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় দোকান। এখন আমরা জুতার কথা অনেক বেশি বলে ফেলেছি। দেন আমরা এখন নেক্সট ফ্লোরে যাব। নেক্সট ফ্লোরের মধ্যে হচ্ছে একটা রেস্টুরেন্ট। তবে এখানে কিছু কথা বাইরে ভাই, এখানে অনেক দোকানে গিয়ে আমাদের হেনস্থা হইতে হয়েছে, অ্যালাউ হয় কি না? কারণ এখানে অনেক দোকানে যাওয়ার পর দেখতে পাচ্ছি ওখানে ভিডিও করা অ্যালাউ না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা ভিডিও করছি দেখে কিছু ভাইয়েরা আমাকে দেখে এরা হয়তো বুঝতে পেরেছে যে আমি ব্লগ ভিডিও করার জন্য আসছি বা কোনো ধরনের ভিডিও করতেই আসছি যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব। তো তারা দেখে আমার সাথে কিছুক্ষণ দুষ্টমি করলো, কথাবার্তা বললো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ভাইরে ভাই, সে বললো যে মেয়েরা নাকি চুমা দিতে, আর কি বলবো, থাক তা নিয়ে আর কথা না বলি। তো এখন আমি আপনাদের একটা কথা বলি, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনাদের মধ্যে যারা আমার ভিডিওগুলো দেখেন তার মধ্যে শুধু 12% মানুষ হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, বাকি 88 মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। কিন্তু আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তার জন্য যদি আপনারা আমাকে উৎসাহিত না করেন তাহলে আমার এরকম ভিডিওগুলো করার আর ইচ্ছে করবে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যাচ্ছি নেক্সট ফ্লোরে। নেক্সট ফ্লোরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে এখানে। তুমি খাওয়া কিছু খাওয়াবে? আমার তো গার্লফ্রেন্ড নাই, তুমি হইলে খাওয়া। এখন তোমার সামর্থ্য নাই? রেস্টুরেন্টগুলো অনেক বেশি মনোমুগ্ধকর, তবে এখানে বাচ্চাদের জন্য আলাদা করে একটা সেকশন রয়েছে যেখানে আপনারা বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে পারেন বা তারাও এখানে গেলে খুশি হবে। অনেক সুন্দর আমরা দেখলাম এখানে। তো আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। যেমন এই জায়গাটি দেখেন, এই জায়গাটার মধ্যে আপনারা আসলে খুব ভালোভাবে বসে কফি, নানান ধরনের জুস খাইতে পারবেন বা অন্যান্য কিছু খেতে পারবেন। অনেক ভালো সময় কাটবে এই জায়গাটার মধ্যে। এখানে এটা ছাড়াও আরেকটা রুম রয়েছে, সম্ভবত ওটা ফুল এসি বা কোনোভাবে সেটা সেফটির জন্য করা হয়েছে। তবে আমরা এখানে আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এখানকার লিফটটাও অনেক সুন্দর। লিফট থেকে আপনারা পুরো মার্কেটটা হচ্ছে দেখতে পারবেন, কারণ এটা গ্লাসের একটা লিফট। দেখেন কত সুন্দর। এখানে লিফটের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড সাইদ একসাথে ছিলাম, এখানে আমরা অনেক মজাও করেছি। সবকিছু দেখা হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে নিচের দিকে আসছি বের হয়ে যাওয়ার জন্য। মনে হয় এখন বন্ধ করার সময় হয়েছে, অফ করে দেওয়ার সময় হয়েছে হয়তো। লাইট টাইট সব অফ দেখা যাচ্ছে। তো গাইস আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।